যদি ফুড ব্লগিং করি কেমন হবে? ধর তুই খেয়ে নিচ্ছিস, এটা আমার প্লেট, আমি এমন করে গেলাম, এরম নাড়িয়ে ছাড়িয়ে দেখবো কি কি আছে দেখি। প্রথমেই দেখতে পাচ্ছি একটা লঙ্কা আছে, এই যে মনে হচ্ছে লঙ্কাটার মুখটা কাটা, যাই হোক। আর দেখতে পাচ্ছি এখানে গাজর আছে, এই যে বেশ ভালো করে ভাজা, দেখেই বোঝা যাচ্ছে। আর দেখতে পাচ্ছি কড়াইশুঁটি আছে, এটাও বেশ সুন্দর, দু টুকরো করা প্রতিটা কড়াইশুঁটি, ঠিক আছে। আর এটা বিনস, চিনতে পেরেছি আমি, এটা বিনস। বিনসটাকে বেশ কড়া করে ভাজা আছে, বেশ ভালো। আর এদিকে আছে আর কিছু আছে নাকি দেখি, দেখছিলাম ক্যাপসিকাম দিচ্ছিল, কিন্তু ক্যাপসিকামটা আর খুঁজে পাচ্ছি না। এই যে ক্যাপসিকাম আছে, ক্যাপসিকাম আছে, আর বেশ ভালোভাবে ভাজা আছে। এর সাথে কোনো সস বা স্যালাড প্রোভাইড করা হয়নি। এই যে এরকম কোয়ান্টিটি দেওয়া হয়েছে আমাকে, অলরেডি ও খেয়ে ফেলেছে। আর এটা বানিয়েছে হচ্ছে এর মা। এই যে বেশ ভালো লাগছে। চলো এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। এইভাবেই করো তো ফুড ব্লগিং, ঠিক বলছি তো? তুই তো ঠিক বলছি। চলো এটা টেস্ট করে দেখা যাক, সব রকম একটু একটু করে নিই। কাশিস না দিদি, কাশিস না। এই যে ক্যাপসিকামটাই, ক্যাপসিকাম, বিনস, গাজর, কড়াইশুঁটি সব দিয়ে মিলিয়ে মিশিয়ে একটা সুপার ডুপার বাইট নেওয়া যাক। আসলে দাঁতের আওয়াজ না শোনালে ফুড ব্লগিং কমপ্লিট হয় না, তাই জন্য দাঁতের আওয়াজটা শুনিয়ে দিলাম। যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম মজার ফানি ফানি ভিডিও দেখতে আমাকে ফলো করে দেবেন, না সাবস্ক্রাইব করে দেবেন।